तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। এতগুলো দিন থেকে এত গরম যে আর সহ্যই করা যাচ্ছিল না। বলতে গেলে গতকালকে রাত্রেও এত গরম, সারা রাত ভালো মতো ঘুমই হয়নি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদার পুরো চেঞ্জ। এক তো পুরো মেঘলা আকাশ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের বাড়ির সামনের রাস্তার উল্টো পাশেই কিন্তু দেখো ধানের ক্ষেত, এত সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, ওখানে একটু হাওয়া খেয়ে বাড়িতে এলাম। বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো বৃষ্টির সাথে সাথে কিন্তু হাওয়া, জানালার ধারে যে একটা এত সুন্দর ফিল হচ্ছিল, আর বৃষ্টিটা দেখতেও এত ভালো লাগছিল। অনেক দিন পর বৃষ্টি দেখছিলাম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু 6টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার সাথে আজকে আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে। আর ও উঠে কিন্তু ঘুম থেকে উঠেই ব্রাশ করে প্রতিদিন ছোলা খায়। আর এটা কিন্তু আমি কালকে ভিজিয়েছিলাম, ও সেটা খেতে ভুলে গেছে। তাই কালকের ছোলাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে বার করে দেখি এই অবস্থা। যদি ভেবেছিলাম একটু সকাল সকাল বের করে রাখবো, কিন্তু সকালে তো আর উঠতেই পারিনি, তো আর কি করব। তো ঘর দুয়ার সমস্ত ঝাড়ঝাঁটা দিয়ে এখন চলে এলাম বাইরে আমার ঘরের এই জানালার পাল্লাগুলো পরিষ্কার করতে। এই আমার ঘরের বাইরেই না বেশিরভাগ আগুন দেওয়া হয়। মামুনি আগুন দেয় বলতে এই যে পাতাপুতি প্রচুর হয় আমাদের বাড়ির, তো সেই আগুনের ধোঁয়াতে এত জানলাগুলো কালো হয়ে যায় বলার মতো না। তো দেখো হালকা হালকা হয়তো বুঝতে পারছো। তো এগুলোই আমি এখন সার্ফের জল দিয়ে ভালো মতন করে পরিষ্কার করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঞ্জিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন পর, প্রায় 3 মাস পর থেকে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে টুকটাক কাজকর্ম করেছি, তোমরা তো দেখেইছো। আর মাত্র কিন্তু এখন স্নান করে পুজো টুজো কমপ্লিট করে এলাম। আর তোমাদের হচ্ছে দাদাভাইও চলে গেল হচ্ছে দোকানে। তো এখন থেকে হচ্ছে আবার কি কাজকর্ম করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অনেক দিন পরই ব্লগটা স্টার্ট করছি, তো তোমাদের কাছ থেকে কিন্তু আবার আগের মতন ভালোবাসা আর সাপোর্ট চাই। তো তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো। আর চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। স্নান পুজো করে আস্তে আস্তে ওই প্রায় 9টার ওপরে, প্রায় 9:15 9:30 মতন প্রায় দিন বেজেই যায়। আর সকালে কিন্তু বাড়ির সবাই চা মুড়ি বা বিস্কিট দিয়ে খায়। যেহেতু আমি চা খাই না, তাই আমার কিছু খাওয়া হয় না। আর আজকে এত খিদে পাচ্ছিল, তাই ছাতুই খেয়ে নিলাম। আর সকালবেলা স্নান করে জামা কাপড় রোদে দিয়েছি, তখন কিন্তু একটু বৃষ্টিটা কমেছিল। তারপর এত বৃষ্টি হলো, জামা কাপড়গুলো ভিজে একদম শেষ। তাই বাইরে ভাবলাম যে না রেখে একবারে চিপে ঘরেই মেলে দিই, তাও যতটুকু হাওয়া বাতাসে শুকোয়। তাই ঘরে নিয়ে এলাম। আর দেখো এখন আবার কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে কিন্তু সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হচ্ছে, আবার কমছে, আবার হচ্ছে, এই করেই কিন্তু চলছে। আর এখন আমি এসেছি আমাদের বাড়ির সামনের রাস্তায়। আর আমাদের রাস্তাটা দেখো, দেখে মনে হচ্ছে সকালে ঝাড়ুই দেওয়া হয়নি, পুরো পাতায় ভরে গেছে। সো বললাম এই সকাল থেকে ভীষণ হাওয়া হচ্ছিল, যদিও এখন কিন্তু হাওয়াটা কমেছে। আর তার সাথে বৃষ্টি, কি অবস্থা হয়েছে, পাতায় পুরো পাতাময় হয়ে গেছে। আর এই পাতাগুলোই কিন্তু এক জায়গায় জড়ো করে করে প্রায় দিন আগুন দেওয়া হয়। আর এই যে দেখো আমার ঘরের বাইরে এই জানালাগুলোই পুরো একদম কালি দিয়ে কালো কালো হয়ে যায়। আর এখন যাচ্ছি আমি কারখানার দিকে, কারণ আজকে হচ্ছে আমাদের কারখানা পরিষ্কার। তো সামনেই তো বিশ্বকর্মা পুজো, তো মিস্ত্রি দাদারাই কিন্তু সব দাদা ভাইরাই কিন্তু কারখানা পরিষ্কার করে। এই যে দেখো কারখানায় চলে এসেছি, সবাই আজকে পরিষ্কার করতে লেগে পড়েছে। কাজকর্ম আজকে হচ্ছে না, সবাই কিন্তু আজকে পরিষ্কার করছে। আর ভাবলাম একটু ভালো করে দেখাবো, কিন্তু আজকে এতটাই কারেন্ট যাওয়া আসা করছিল, মানে কারেন্ট ছিলই না, তাই ভালো করে দেখাতে পারিনি। তো সবাই আজকে ভীষণ ব্যস্ত। আর প্রত্যেক বছর কিন্তু এরকমই হয়, বিশ্বকর্মা পূজার 2-3 দিন আগে ওরাই কিন্তু সমস্ত কারখানা সব কিছু পরিষ্কার করে পুজোর আগে আর কি। আর এদিকে দেখো দিদিভাই এখন মানে স্নান করেনি আজকে, তো তার জন্য হচ্ছে দিদিভাই এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম সকালবেলা স্নানের আগে ঝাড় দিব, তারপর ভাবলাম যে না, আবারও হাওয়া হবে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমার স্নানের টাইমে, তো সেই কারণে আর ঝাড় দেওয়া হয়নি। আর এই যে আমি দিদিভাইকে ওটাই বলছিলাম যে আমি দিতে চাইছিলাম, দিলাম না। তো দেখো কারখানায় গিয়েছি, আর ওখানে মিস্ত্রি দাদারা অর্ডার দিয়ে দিল যে বৌদি ঠান্ডা জল খাও, পরিশ্রমের কাজ করছে। আর এই ঠান্ডা জলের কথা তো বলোই না, ওদের ঠান্ডা জল দিতেই তো আমাদের মানে ফ্রিজটা মাঝে মধ্যে মনে হয় ওদেরকেই দিয়ে আসি, কারণ আমরা যতটুকু না জল খাই তার থেকে মনে হয় 4 গুণ বেশি ওরাই ফ্রিজের জল খায়। আর জল কিন্তু কখনোই কাউকে না করতে নেই, চাইলে পরে, তো সে কারণে সবসময় ওদেরকে জল দিই। আর আজকে যেহেতু কাজ করছে, তো ভাগ্যিস যে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, না হলে হয়তো আরও কয়েক বোতল জল লাগতো ঠান্ডা। তো সেই আন্দাজে আর কি খুব একটা বেশি আজকে জল নেয়নি ওরা, মোটামুটি 4-5 বোতলই হয়তো জল নিয়েছে। আর ওদেরকে আমি বলছিলাম যে এমন দিনে আজকে আমি ভিডিও করছি, এক তো 3 মাস পর ভিডিও শুরু করলাম, তারপর এমন দিনে করছি, ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু কারেন্টই নেই। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ থেকেছিলাম একটু কারেন্টের অপেক্ষায়, কিন্তু এতটাই ধুলো উঠছিল আর কারেন্ট তো আসেনি। তারপর আবার দুপুরে রান্নাবান্না ছিল, তাই চলে এলাম।
এসেই রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে আজকে সিম্পল রান্না ছিল, শুধু ভাত আর বেগুন ভাজা, আর সকালের কিন্তু ডাল ছিল, চচ্চড়ি ছিল, মিষ্টি কুমড়া ভাজি ছিল, যেহেতু আজকে শনিবার নিরামিষ। আর হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা বলবে যে শনিবারে আজকে ঘর ঝাড়ছে। তো কারখানায় মিস্ত্রি দাদাদের দেখো যেদিন সুবিধা হয়, তারপর ওরা আবার কয়েকজন বাড়িও চলে গেছে, ওদের বাড়িতেও পুজো হয়, তো সে কারণেই আর কি ঝাড়তে হলো। বাড়ির নিয়মগুলো কিন্তু একদমই আলাদা হয়, আর ওরা এখন করলে কিচ্ছু করার নেই। যাই হোক, এখন রান্নাবান্না করে একটু আকাশটা ভালো করেছে, সমস্ত জামাকাপড়গুলো রোদে দিয়ে দিলাম। আর রান্নাবান্না শেষ করেছি কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 2টোই বেজে গেল, 10 মিনিট বাকি আছে। তো রান্নাবান্না একটার আগেই হয়ে গিয়েছিল, তারপর তো জামাকাপড় রোদে দিলাম। তখনও তো মেঘ করেছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, তোমাদের বললাম, কিন্তু এখন এত সুন্দর রোদ উঠেছে, পুরো রোদ একদম ঝকঝক করছে। কিন্তু আমাদের উঠোনে একদমই রৌদ্র নেই, কারণ বেলাটা মানে সূর্যটা তো অন্যদিকে চলে গেছে, তাই উঠোনে রোদও চলে গেছে। আজকে আর জামাকাপড় একদমই শুকোবে না। আর এতক্ষণ কিন্তু ঘরে বসে ফোন ঘাটলাম, দিদিভাইয়ের ঘরে ছিলাম, দিদিভাই আমি একসাথে ফোন ঘাটলাম। এখনই এলাম আমার ঘরে। তো বাবা স্নান করতে গেছে, স্নান করে এলে তারপর আবার খাওয়া দাওয়া শুরু হবে। আর আজকে খাওয়া দাওয়া তো একদমই গন্ডগোল হবে, কারণ ভাই দাদাভাই ওরা তো সব কারখানাতে ওই সব ঝাড়াঝাড়ির মধ্যেই আছে, মিস্ত্রি দাদারা এখনও ঝাড়ছে। আর ওই ঘরের ধুলো মানে কারখানা ঘরের ধুলো আমাদের পুরো একদম ঘর বারান্দায় ভরে গেছে, পুরো ধুলো। আর কারখানা হচ্ছে কেমন, কারখানাতে হচ্ছে একটা হাওয়ার মেশিন আছে, কি হাওয়া মেশিন বলে আমি ঠিক জানি না, ওটা দিয়ে পুরো হাওয়া দিয়েছে, তো পুরো ধুলো উড়ে উড়ে সব ঘরের দিকে চলে এসেছে, একদম মানে বাইরে বারান্দাতে পাড়াই দেওয়া যাচ্ছে না। তো চলো, আজকে খাওয়া দাওয়া পুরো উল্টোপাল্টা হবে, কারণ বাবা তো খেয়ে নেবে, আর ওরা যে কখন খাবে জানি না। রান্না তো হয়ে গেছে, আর আজকে তো খাওয়াও সেরকম। তো চলো এখন আরেকটু বসে থাকি, বাবা এলে খেতে দিতে যাবো। বাবার খাওয়া হয়ে গেছে প্রায় 2টোর পরেই, সোয়া 2টোর মধ্যেই। আর তারপর দাদাভাই ভাইয়েরা আরও একটা দাদা খেয়েছে এত দেরি করে। তো আমাদের খেতে খেতে এখন কিন্তু প্রায় 4টা মতন বেজেই গেছে। এখন আমরা সবার শেষে আমরা 2জন খাচ্ছি, আর মামুনিও অনেক আগেই খেয়ে নিয়েছে, মানে আমার শাশুড়ি মা। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। কয়েকটা জামাকাপড় শুকিয়ে গেছে, কিন্তু বাকিগুলো ভেজাই, কয়েকটাই খালি শুকিয়েছে, বেড কভারটা খালি শুকিয়ে গেছে। তো এখন এই যে ঘরে এসে মেলে দিলাম। আর কি করব, এই জামাকাপড় বৃষ্টি হলে না এত খারাপ লাগে, এই বারবার করে খালি ঘর আর বাইর করতে হয়, একবার ঘরে মেলো একবার বাইরে মেলো, কিচ্ছু করার নেই, কি করব আর। তো যাই হোক, তারপর সমস্ত জামাকাপড় ভেজাগুলো মেলে দিয়ে এখন মামুনির শাড়িটা শুকিয়েছিল, এটা হচ্ছে ভাঁজ করে মামুনির আলনায় রেখে দিলাম। আর ওই যে বেড কাপড়টা ধোয়া হয়েছিল, এই বেড কাপড়টাই আবার পাতা হবে মামুনি বলেছে। তো এই যে শীতল পাটিটা তুলে দিয়ে মামুনির ঘরে এখন হচ্ছে বেড কভারটা পেতে দিচ্ছি। তো বেড কভারটা কিন্তু বেশ বড় হয়, আর একদিকে না বেশ বড় আর একদিকে ছোট। তো যাই হোক, কোনোরকমভাবে তো পেতে দিলাম। আর এখন হচ্ছে মামুনি গিয়েছিল একটু বাজারে, সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো কিছু জিনিস নিয়ে এসেছে বাজার থেকে, তো সেগুলোই এখন গুছিয়ে রাখছে। এই যে দেখো, খই নিয়ে এসেছে, খই, চিড়ে, তিল, মানে তিলের নাড়ু হবে, আরও কিছু দশকর্ম ভাণ্ডারের জিনিসপত্র এগুলো নিয়ে এসেছে। এখন এগুলোই আমি সব গুছিয়ে রাখছি। আর দিদিভাই ওদিকে অন্য কাজ করছে, মানে ঘর ঝাড় দিচ্ছে। ওই যে তোমাদের বললাম, ঘরে তো এত ধুলো হয়েছে। আমি এখন হচ্ছে রাত্রেবেলা ভিডিও এডিট করছি, রাতে ঘরে এসে ড্রেসিং টেবিলের উপরে, খাটের উপরে দেখছি পুরো ধুলোর সর পড়ে আছে। এখানকার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো মুদি বাজার, যেগুলো আমাদের ঘরের জন্য এনেছে, তো সেগুলো মামুনি বললো যে রান্নাঘরে রেখে আসতে। তো আমি মামুনিকে ওটাই বলছিলাম বারবার যে কোনটা কোন জিনিস কোথায় রাখবো, কোনটা ঠাকুর ঘরে রাখবো আর কোনটা হচ্ছে মানে রান্নাঘরে নিয়ে যাব। তো মামুনি বলছিল আমার অত মনে নেই, তুমি খুলে খুলে দেখো কোথায় কোনটা আছে। তো সেগুলোই দেখছিলাম। তো এই যে দেখো, আমি ঠাকুর ঘরের জিনিসগুলো এখন ঠাকুর ঘরের বারান্দায় এনে রাখলাম। আর এই যে খইও এনেছে, এটাও বাছতে হবে মামুনি বলল, কিন্তু এখন আর একদমই ইচ্ছে করছিল না খইগুলো বাছতে, তাই আমি সব কিছু মানে যেগুলো যেগুলো ছিল। আর এদিকে দেখো, খইটা না কিছুটা ব্যাগে পড়ে গিয়েছিল, তো সেটাই হচ্ছে ব্যাগ থেকে ঢেলে খইয়ের প্লাস্টিকে রেখে দিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখনও কিন্তু বসিনি, এই সমস্ত কাজকর্ম করলাম, তোমরা তো দেখলেই। আর এখনই মাত্র ঘরে এলাম, আর পুরো ঘেমে টেমে শেষ। তো মামুনি বলছিল এই খইগুলো বেছে রাখতে, দেখি এখন একদম ইচ্ছে করছে না, যদি বাছি তার আগে একটু রেস্ট করব, তারপরেই। এখন প্রায় বিকাল 4:30 বেজে গেছে আজকে, ভাবো কত দেরি হয়ে গেছে খেতে খেতে। ওই 4টার মতন খেয়ে উঠেছিলাম, তারপর বাকি কাজগুলো করতে করতে এদিকে আধ ঘন্টা হয়েই গেল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা একদম চ্যানেলে নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। টাটা সবাইকে।